আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড গরম, গরমে আর কিচ্ছু ভালো লাগছে না গো, কিচ্ছু ভালো লাগছে না। মানে ফ্যানটা না চালিয়ে বসে কথা বলার মতো ক্ষমতা নেই, কারণ এত গুমোট, একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই বাইরে, বুঝলে? তো চলো, যেটা নিয়ে বলতে এলাম সেটাতেই ফিরে যাই। আশা করি সকলেই ভালো আছো, আমিও আছি মোটামুটি। আজকে কাদের নিয়ে কথা বলতে এসেছি? শাহরুখ আর তামিম, রাজ, এদের নিয়ে কথা বলতে এসেছি। 5 জনের একটা টিম হয়েছে, সেই টিমটাকে নিয়ে কথা বলতে এসেছি। খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা। তামিমের কথাগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে প্রত্যেকটা ভিউয়ার্সকে। সত্যিই ভালো লাগে, ভালো ভিডিও, ভালো কথাবার্তা শুনতে সত্যিই ভালো লাগে। আর তোমরা যেটা বলেছো সেটা খুব ভালো একটা জিনিস তুলে দিয়েছো দর্শকদেরকে। কারণ দেখো, এটা নিয়ে না অনেক রকম কথাবার্তা সমস্ত কিছু হচ্ছে, সমস্ত কিছু। তো আমিও শুনেছি, আমার কাছেও কমেন্ট এসছে এরকম, যে টাকা পয়সা নেওয়া হচ্ছে ফ্রি মোশনের নাম করে, মানে মানুষের সাহায্য করার নাম করে টাকা পয়সা নেওয়া হচ্ছে। আমি অনেক কমেন্ট ডিলিটও করে দিই। ভালো কমেন্ট আমার ভালো লাগে রাখতে, বাজে কমেন্ট খুব একটা ভালো লাগে না। তাও আমি একটা কথা তোমাদেরকে বলবো, যে তোমরা যে কাজটা করছো, যে প্রি মোশনের যে কাজটা আমরা দেখতে চেয়েছিলাম, যে মানুষের সাহায্য করাটা, সেই কাজটা কিন্তু আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না। এটা কিন্তু একদম ঠিক। কি বলো আমার বন্ধুরা, তোমরা কি আমার কথার সাথে সহমত? যে এদের যে মানুষের সাহায্য করার যে কাজটা আমরা দেখছিলাম, এখন কিন্তু একদমই সেই কাজটা আমরা দেখতে পাই না। কোথায় মাসুমাকে নিয়ে ভিডিও, কোথায় সোনামাকে নিয়ে ভিডিও, কোথাও পরিমাকে নিয়ে ভিডিও, মানে রানীমাকে নিয়ে ভিডিও, কখনো মানে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে সেখানকার ভিডিও। এই সব ভিডিওগুলোই বেশিরভাগ সময় আসছে, তাই না? মানে সাহায্য করার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আর সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ওরা হয়তো করবে ঠিকই, ওদের এই কাজগুলোর জন্যই কিন্তু আমি ওদেরকে ভীষণভাবে মানে ভালোবেসে ফেলেছি। তো তার সাথে সাথে বাচ্চাগুলো তো আছেই, প্রত্যেকটা বাচ্চা একদম মানে খুব এখানকার একদম ভালোবাসার। রানীমাকে খুব সুন্দর হয়ে গেছে এখন, রানীমা অনেক কিছু বলতে শিখে গেছে, বুঝতে শিখে গেছে। রানীমার বুদ্ধি কিন্তু প্রচণ্ড পরিমাণে শার্প, আর কথাও বলতে পারে প্রচণ্ড। তো যাই হোক, ভালোই লাগছে। শাহরুখের সাথে কিন্তু ওর বন্ডিংটা সত্যিই খুব সুন্দর হয়ে গেছে। তামিমকে দেখলেই কিন্তু ও কান্নাকাটি করে, এটা কিন্তু একদম ঠিক। তামিমের কাছে কিন্তু আমাদের রানীমা খুব একটা থাকতে চায় না, এটা কিন্তু ঠিক। শাহরুখের কাছে যেভাবে থাকে, শাহরুখের সেদিনকে ভিডিওটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল, যে ওই মাঠের মধ্যে নিয়ে গেছে বেড়াতে। তবে ওই রাস্তাটা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল, বাবারে বাবা, ওই মাঝখানে গর্ত, মানে ওটা আমার দেখতে খুব ভয় লাগছিল। রানীমা তো খুবই ছোট, আর ছোট ছোট পায়ে দৌড়ে দৌড়ে হাঁটছিল, আমার মানে দৌড়াচ্ছিল, আমার খুব ভয়ও লাগছিল। মাঝে মধ্যে পড়েও যাচ্ছিল ধুমধুম করে, 2-3 বার পড়েও গেছে। তবু আমি শাহরুখকে বলবো যে এমন জায়গায় বাচ্চাদেরকে নিয়ে যাও যেখানে বাবা পড়ে যাওয়ার ভয় থাকে না। খোলা মাঠে নিয়ে যাও, যেখানে পড়লে পরে অতটা ভয় নেই। কোথায় আলের ওপর দিয়ে যাচ্ছে, কোথায় পুকুর পাড়, কোথায় উঁচু রাস্তা, নিচু রাস্তা, তার মধ্যে তোমরা বাচ্চাগুলোকে নিয়ে যাও। এগুলো সত্যি করো না। তো আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলি। তোমরা যদি এখন আমাকে খারাপ ভাবো, তাহলে আর আমি কি করতে পারি বলো? আমি জানি তোমরা আমাকে খারাপ ভাবো না, কারণ আমি কখনো তোমাদের খারাপ চাইনি আজ পর্যন্ত। তো সেখানে বাচ্চাগুলোর তো আরোই চাইবো না, তাই না? তো ওরকমই জায়গায় মাঠের মধ্যে নিয়ে যাবে, সেখানে বাচ্চাটা দৌড়াদৌড়ি করুক, গরু দেখুক, কুকুর দেখুক, শিয়াল দেখুক, ছাগল দেখুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে উঁচু রাস্তার ওপর দিয়ে তুমি যে ওকে নিয়ে গেছো, সেখান থেকে যদি বাইচান্স 2-3বারও পড়ে গেছে, কিন্তু বাইচান্স যদি স্লিপ কেটে নিচে পড়ে, একবার স্লিপ কেটে নিচেও পড়েছে, একদিকে পুকুর থাকে, একদিকে তোমাদের নদী থাকে, একদিকে তোমাদের ওই স্লিপ ঢালু রাস্তাটা থাকে, খুব ভয় লাগে। আর রাস্তাটাও তো সমান প্লেন না, এবড়ো খেবড়ো, উঁচু নিচু, মাঝখানে গর্ত, সরি, এরকম রাস্তা থাকে। ওরকম জায়গায় নিয়ে যেও না বাবা, মাঠে নিয়ে যাবে। মাঠ, তার পাশেই তো মাঠও আছে না তোমাদের ওখানে, তো প্রচুর মাঠ, খোলা জায়গা প্রচুর, সেইখানে বাচ্চাগুলোকে নিয়ে যাবে। তো যাই হোক, ভালো লাগে ভিডিওগুলো দেখতে। সোনামাকে সুন্দর করে দৌড়ায়, বেশ খুব ভালো লাগে। তো যাই হোক, সেটা সব কিছুই মানলাম। সোনামার রানীমার ভিডিওতে দেখলাম, যে মানে তামিমের ভিডিওতে দেখলাম, শাহরুখের ভিডিওতেও দেখেছি যে তোমরা তার নানির বাড়ি গেছিলে, কিন্তু নানিকে পাওনি, জামা কাপড় নিয়ে গেছিলে একটু টাকা পয়সা দিতে, বাড়িতে তালা দেওয়া ছিল, সেটাও দেখলাম। ছোট তামিমকেও নিয়ে গেছিলে, সে ভিডিওগুলোও দেখেছি। তোমাদের সবার ভিডিওই মোটামুটি আমি দেখি, রাজের ভিডিও, তারপরে তহিদের ভিডিও, শামীমের ভিডিও, MM
ব্লগ না কি আছে তার ভিডিও, মানে মোটামুটি তোমাদের সবার ভিডিওটাই দেখার চেষ্টা করি। হয়তো সবাইকে নিয়ে ভিডিও করতে পারি না, কিন্তু দেখি। তো আজকে যে কথাটা বলতে এলাম সেটা হচ্ছে, তোমরা যে একটা ভালো কাজ করেছো, সেটা হচ্ছে মাসুমাকে তোমরা বাড়িতে রাখোনি। এটা খুব ভালো কাজ করেছো, খুব ভালো কাজ করেছো, বুদ্ধি দিয়ে এই কাজটা করেছো যে আর তোমরা বাড়িতে রাখোনি, অন্য কোথাও রেখেছো। সেই ভিডিওটা আসবে, কারণ আজকে তোমরা যে টাইটেল আর থাম্বনেল দিয়েছিলে সেই কথা মতো কাজ কিন্তু হয়নি। তোমরা তোমাদের কথাটাকেই মানে বলতে বলতে ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেল, যেখানে তোমরা মাঠের ওপর দিয়ে যাচ্ছ যেখানে মাসুমা আছে। কিন্তু মাসুমার বাড়ি না যাওয়া সত্ত্বেও তোমরা যে ভিডিওটার মাধ্যমে যে কথাগুলো বলেছো না, সেই কথাগুলো কিন্তু একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। কারণ প্রচুর প্রতারণা হচ্ছে, প্রচুর নতুন নতুন ফাঁদ পেতে টাকা পয়সা চুরি, টাকা পয়সা ছিনতাই, টাকা পয়সা মিথ্যে কথা বলে লোকের কাছ থেকে নেওয়া, এগুলো চলছেই চলছে। কিছু মানুষ আছে অসহায় মানুষকে ঠকিয়ে সম্পত্তি নিয়ে নেয়, কিছু মানুষ আছে টাকা পয়সার এত ঘমান্ড বেড়ে যায় তারা তখন মানুষকে মানুষ বলে মনে করে না। এরকম মানুষ আমার চারপাশে প্রচুর। যাদের প্রচুর পয়সা আছে তারাও কোনো একটা অসহায় মানুষকে ঘাট টিপে তার থেকে বাকি জিনিসটাও ছিনিয়ে নিতে চেষ্টা করে। এরকম মানুষ আমি দেখছি চোখের ওপরে, ঘেন্না করে আমার, বিশ্বাস করো সেই সব মানুষজনকে দেখতে সত্যি ঘেন্না করে। আমারও একটু কাশি মতন হচ্ছে আজকে সকাল থেকে। তো যাই হোক, তোমরা যে কথাগুলো বলেছো না, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। যে প্রি মোশনের বা তোমাদের গ্রুপে, ধরো তোমাদের গ্রুপে 30 জন বন্ধু আছে, তাদের মধ্যে যদি কেউ একটা টাকাও কারোর কাছ থেকে নেয়, কখনো যেন তোমাদেরকে না বলে। এই কথাটা কিন্তু ঠিক বলেছো। যারা টাকা দেয় তারা তো বুঝে শুনেই দিচ্ছে যে আমি এই মানুষটাকে টাকা দিলাম, তাহলে আমি সেই মানুষটার কাছ থেকেই টাকাটা চাইবো, আমি আর তার বন্ধু বান্ধবের কাছে কেন চাইবো? এগুলো যারা করে না তারাও খুব বদমাইশ টাইপের হয়, জানো তো। দেয় যারা তারাও বদমাইশ, যারা এরকম করে নেয় তারাও খুব বদমাইশ আমি মনে করি। তো যাই হোক, তোমাদের মধ্যেই এরকম কোনো একটা ব্যাপার হয়েছে, সেটা কিন্তু খুব ভালো করেই আমি বুঝতে পেরেছি। তোমাদেরই কোনো বন্ধু বান্ধবের মধ্যেই এই জিনিসটা হয়েছে, যে আর কি অন্য লোকের থেকে টাকা পয়সা নিয়েছে এবং ফেরত দিতে পারছে না। এখন সেই লোকগুলো তোমাদেরকেও উল্টোপাল্টা কথা বলছে। এটা বেশ ভালো পরিষ্কার বোঝা গেছে তোমাদের কথা শুনে, এবং তোমরা বেশ রেগেও গেছো, এটা আমি ভালোই বুঝতে পেরেছি। এটা রাগারই কথা, কেউ তো একটা এরকম কাজ করেছেই, সেটা তাদের থেকে তোমরা সরে গেছো এটাও বুঝতে পারছি। যে তোমরা 5 জনের একটা গ্রুপ করেছো, সেই 5 জনের মধ্যে কিন্তু অনেকেই নেই, এটাও আমি ভালো করেই বুঝতে পারছি। তো তাদের মধ্যে থেকেই কেউ একজন এই কাজটা করেছে বা 2 জন করেছে, যাই হোক যারাই করুক না কেন, তাদেরকেও একটা কথাই বলবো, ভাই তোমরা নিয়েছো টাকা, তোমরাই ফেরত দেবে। তোমাদের হয়ে অন্য কোনো বন্ধু বান্ধবকে যেন অন্য কেউ ফোন না করে বা তাদের কাছ থেকে টাকা না চায়, তাদেরকে জেল হাজতের ভয়টা না দেখায়, এই দায়িত্বটা কিন্তু তোমাদেরকেই নিতে হবে, তাই না? আজকে যদি তোমাদের 30টা বন্ধু থাকতো, সেখান থেকে 5টা বন্ধু কমে গেল, 5টা বন্ধু আরেকটা জায়গায় গিয়ে একটা গ্রুপ করলো, 4টে বন্ধু আর তোমাদের মধ্যে আসলোই না, এরকম করে তোমাদের তো আর গ্রুপটাই থাকবে না। থাকবে কি বলো? নিশ্চয়ই থাকবে না। তবে তামিম খুব ভালো একটা কথা বলেছে, শাহরুখও এই কথাটাই বলেছে যে আমরা কারোর থেকে 5টা টাকাও নিই না, নেবও না ভবিষ্যতে। তো আপনারাও কেউ এরকমভাবে আমাদেরকে বা অন্য কাউকে টাকা পয়সা দেবেন না। একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। তোমরা যখন মানুষের সেবার কাজে নেমেছো, তখন একটু কাশি হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, একটু গলা খুসখুস করছে আমার। তো তোমরা যখন এই কাজে নেমেছো তখন কারোর ভরসায় তো নামোনি, তাই না? যে যা কাজ করবে সেটা তোমাদের নিজেদের দায়িত্বে করতে হবে। ঘরের থেকে পয়সা দিয়েই প্রথমে শুরু করতে হয় ব্যবসা। যে কোনো ব্যবসায় ঘরের থেকে টাকা দিয়ে, মানে পুঁজি দিয়ে তবেই ব্যবসা করতে হয়। তো এখানেও কিন্তু ঠিক সেই রকমই ব্যাপার। আজকে তোমাদের ঘরের টাকা দিয়ে তোমরা 2 মাস 3 মাস 4 মাস করবে, তারপর দেখবে যখন তোমার ভিডিওগুলো মানুষ দেখবে, শেয়ার করবে, ভিউজ বাড়বে, তখন তোমরা সেখান থেকে একটা ইনকাম করবে। সেই ইনকামের টাকাটা দিয়ে তখন একটা মানুষের সেবা করতে পারবে। এখন 50 টাকা যদি ক্ষমতা হয়, 50 টাকা দিয়েই করবে। 5000 টাকা দিয়ে আমি একটা বিশাল বড় কেউকেটা দেখানোর কোনো দরকার নেই, একদম কোনো দরকার নেই। আমার ভীষণ ভালো লেগেছে আজকে তোমাদের এই কথাগুলো। বিশ্বাস করো, তোমাদের যেমন নেগেটিভগুলো দেখলে আমি বলি, সেরকম পজিটিভটা দেখলেও তো নিশ্চয়ই বলবো, তাই না? নেগেটিভ বলতে ওই বাচ্চাদেরকে জামা কাপড় পরানো, সাজানো, এগুলো নিয়েই বলি। তোমাদের কাজ নিয়ে কথা বলার মতো ক্ষমতা আমার নেই, কারণ তোমরা যে কাজটা করো সেই কাজটা অনেক মানুষই করতে পারে না।
অনেক মানুষই, অনেক ছেলেরা ঘুরে ঘুরে রাস্তায় সময় কাটিয়ে দেয়, কিন্তু এই ভালো কাজে এগিয়ে আসে না। কিন্তু তোমরা মানুষের সাহায্য করার জন্য এগিয়ে এসেছো। ভগবান তোমাদের আলাদা করে একটা মানে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে না, তো সেইটা ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবহার করাটাই উচিত আমি মনে করি। তো যাই হোক, তোমাদের ভিডিও আমি দেখি, আমার ভালো লাগে দেখতে। সোনামাকে, এই সোনামা বলছি, সোনামার ভিডিও তো আলাদা আছে, রানিমার কথা বলছি, রানিমাকেও বেশ ভালো লাগছে। এখন তামিম তো আছেই, তামিম অনেক বুদ্ধিমান ছেলে, মানে ছোট তামিমের কথা বলছি। ওকে নিয়ে সত্যি করে বলার মতো কোনো ভিডিও এখনো পর্যন্ত আমি বানাইনি, কারণ সে সেরকম কোনো কাজই করে না, আর তামিমও সেরকম কোনো কাজ দেখায়নি বাচ্চাটাকে নিয়ে যে আমি কোনো কথা বলবো, যেটা আমি রানিমাকে নিয়ে বলতে পারি, শাহরুখকে বলতে পারি যে গরমের মধ্যে কখনো ওকে বেশি ছাবড়া চুবড়া জামা কাপড়, সাজগোজ, এই মাথায় ফুল, মাথায় গার্ডার, এইসব একদম পরাবে না, পরাবেই না। বাচ্চারা কষ্ট পায়, বলতে পারে না, সহ্য করে, কিন্তু যখন কষ্টটা হয় তার সাথে সাথে তো বাবা মাকেও ভুগতে হয়, তাই না? আর ওদের কষ্টটা ওরা বলতে পারে না, বোঝাতে পারে না। সেই জন্য বলবো যে একদম পাতলা পাতলা টেপ জামা, এখানে ফিতে বাঁধা জামা, এইগুলো পরাবে, এইগুলো ওকে পরাবে। হাতে এক গাদা চুড়ি টুড়ি কিচ্ছু পরাবে না গরমকালে, পাউডার দিয়ে ভর্তি করে রাখবে, দেখবে ও ভালো থাকবে, তোমরাও ভালো থাকবে। বাচ্চারা অসুস্থ হলে বাবা মার কখনো ভালো লাগে না, তাই না? তো সেই জন্যই আমার এই কথাগুলো বলা। তো যাই হোক, তোমরা আজকে যে বুদ্ধি মানে বার্তাটা দিয়েছো সবার কাছে, খুব ভালো বার্তা দিয়েছো, যে যার থেকে টাকা নেবেন তাকে নিয়ে কথা বলবেন, অন্য কাউকে নিয়ে বলবেন না। সত্যি করেই, যে টাকা নিয়েছে সে হয়তো ফুর্তিতে আছে, আর তোমরা তো অসম্মানিত হচ্ছ, এটা কিন্তু খুব খারাপ। যারা করছে তারাও খুব খারাপ কাজ করছে। যে নিয়েছে বাবা, নেওয়ার সময় তো তোমাদের কাছে পরামর্শ করে সে দেয়নি না, আর যে নিয়েছে সেও তোমাদের সাথে পরামর্শ করেনি, তাহলে এখন কেন এসে তোমাদেরকে বিরক্ত করছে? এগুলো হচ্ছে মানুষের এক একটা মানে কি বলবো স্বভাব। মানে তোমার সাথে খুব সখ্যতা আমার, আমি তোমায় টাকা দিয়ে দিলাম, এবার যখন আমি টাকা পাচ্ছি না তখন আমি আরও তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে বলবো, এই দেখো টাকা নিয়েছিল দিচ্ছে না, এইবার তোমরা টাকা দাও। এ আবার কি বলো? নানান রকম ফ্রড কেস হচ্ছে, নানান রকম জালিয়াতি হচ্ছে, নানান রকম মানুষের দূর অভিসন্ধি, মানে মানুষ যে এখন কোথায় নেমে গেছে ভাবা যায় না, ভাবা যায় না গো। এত মানুষকে আমি দেখেছি যাদের প্রচুর পয়সা, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে দিন রাত্রি, তারাও একটা অসহায় মানুষের গলার উপরে পা দিয়ে বসে তার মানে তার সম্পত্তি, তার পাওনা সম্পত্তি সেটাও ছিনিয়ে নিয়ে নিচ্ছে। তাহলে মানুষ কত নিচে নেমে গেছে ভাবো, কত নিচে নেমে গেছে। আমার তো এত আছে, আমি তো এত দুহাত দিয়ে খরচ করে ফেলছি, একটা অসহায় মানুষকে যদি আমি একটু হেল্প করি তাতে আমারই তো ভগবান মানে আমার পুণ্য হবে, আমার তো ভগবান আমাকে একটু আশীর্বাদ করবে, তাই না? আর এখানে দেখো মানুষ নানান রকমভাবে জালিয়াতি করার চেষ্টা করছে, কত রকম নোংরামো করে যাচ্ছে। সত্যি আজকে তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এভাবেই তোমরা পাশে থেকো, যে 5 জনের টিম তোমরা তৈরি করেছো, তোমাদের মধ্যে যেন বন্ধুত্বের নষ্ট না হয় বন্ধুত্বটা, এটা সবসময় দেখো। আর কখনো কোনো মানুষের কাছ থেকে হাত পেতে যে আমাকে একটু দাও, আমাকে একটু দাও, এইটা করবেই না। যতটা পারবে নিজেদের হাত পা মাথা বুদ্ধি শিক্ষা সমস্ত কিছু আছে, সেই দিয়েই 2 টাকা রোজগার করার চেষ্টা করবে, সৎ পথে থাকবে, এটাই হচ্ছে আমার কথা। তোমরা সত্যি খুব ভালো মানুষ, ভালোভাবে থাকো, আর বাচ্চাগুলোকে ভালোভাবে মানুষ করো। আর একটা কথা ঠিক বলেছো, যে অন্যায় করছে, যে টাকা পয়সা নিয়েছে তাকে বলবেন, তার পরিবর্তে আমাদের কাউকে বলবেন না। এটা খুব ভালো কথা বলেছো, খুব ভালো কথা বলেছো। তো চলো, আজকে তোমাদের ভিডিওটা সত্যিই খুব ভালো লেগেছে, তোমাদের পাশে ছিলাম, থাকবো। তো চলো আজকে টাটা।